দরকার আছে কিনা সেই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ পাক ওই আমলিয়াতে বলার এবং শোনার তৌফিক দান করুন। প্রথমত হচ্ছে নবীজির নাম। আমাদের নবীজির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা নাম আছে আহমদ। বলে কি? আহমদ। যেমন আহমদ মানুষের নাম আছে না? আছে। বাংলাদেশের বড় একজন এখন বর্তমান ইসলামী স্কলার শেখ আহমদুল্লাহ। আবার আমাদের এলাকাতে আছে আহমদ। নামের শেষে আমরা অনেকে বলি আহমেদ, এটা ভুল। আহমেদ না, শব্দ কি? আহমদ। তাহলে আরবি শব্দ ইসমে তকদির। আহমদ এটাও ভুল, আহমেদ এটাও ভুল, আহমেদ এটাও ভুল। অনেক প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়াররা জানে না বিদায় এরা আরবি শব্দটা আহমেদ লেখে, আহমেদ লেখে। অথচ আহমেদরা আহমেদরা কি? আহমদ। বলে আপনি তো গেছেন, আমি কোরআনে হয়েছি। যত বড় ডাক্তার আর ইঞ্জিনিয়ার হোক, এরা তো কোরআন থেকে বসে শিক্ষিত না। আর কোরআন আছে ইসমুহু আহমদ, ইসমুহু আহমদ। আল্লাহ তার নবীর নাম রাখছেন কি? আহমদ। সেটা আহমদ না আহমেদ? আহমদ। আরো নাম আছে, তবে এক হাদিসে 5টা নাম পাওয়া যায়। কয়টা নাম? 5টা নাম। প্রথম হলো আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ, আমার নাম মাহি। আমার নাম কি? মাহি। এরপরে মুহাম্মদ, আহমদ, আমার নাম মাহি, আমার নাম হাসেন, আমার নাম হাসেন। তাহলে মুহাম্মদ, আহমদ, মাহি, হাসেন। আরেকটা নাম বলে বলতেছি, বলা আসতেছে। তাহলে 5টা 4টা বললাম। প্রথম কথা হচ্ছে মুহাম্মদ, এক হচ্ছে নাম। 2 নম্বর মুহাম্মদ অর্থ কি? মুহাম্মদ তো অনেকে ছেলের নামও রাখে না? আমাদের নবীজি দুনিয়াতে আসার পূর্বে এই নাম কেউ রাখে নাই। কেন? আল্লাহ পৃথিবীর সকল মানুষের অন্তরের ভিতরে মোহর ঢেলে দিছে। এই নাম যে কেউ কল্পনা করবে, এই নাম কেউ রাখবে, এটা পৃথিবীতে পাওয়া যায় না। কারণ মনে করেন আপনার একটা সন্তান হবে, অনেক বছর পর্যন্ত সন্তান হয় না, বাচ্চা হয় না। অনেক ডাক্তারি কিংবা কবিরাজি চেষ্টার পরে একটা বাচ্চা হয়েছে, হবে, সবাই খুশি না? এটা আপনার 82 কিংবা 96 বছর বয়সে তার একটা সন্তান হয়েছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তারা খুশি ছিলেন না নারাজ ছিলেন? আমাদেরও যদি কারো সন্তান হয়, তো এখন বাবা মা দাদা দাদি মনে মনে একটা নাম নির্বাচন করেছে, এমন একটা নাম রাখুক যাতে করে এলাকার আর কারো নাম না থাকে। আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করবেন, পুরো পৃথিবীর সকল মানুষের অন্তরে এটা মোহর মেরে দিয়েছেন যে এই নাম আর যাতে করে কেউ না রাখতে পারে। সুবহানাল্লাহ। ইতিহাসে তালাশ করলে পাওয়া যায়, ইতিহাসের বইতে পাওয়া যায়, মক্কার কুরাইশ সম্ভ্রান্ত আব্দুল মুত্তালিবের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে নবী মুহাম্মদ যখন আসার পূর্বাভাস হয়েছে, মক্কা ইহুদিরা, এরা পণ্ডিত যারা আছে, ইহুদি পণ্ডিত শিক্ষিত যারা, এরা গলিতে গলিতে খবর দিয়ে দিছে যে মুহাম্মদ নামে মক্কাতে একজন আসবে। সুবহানাল্লাহ। এবং সবাই পূর্বের সকল নবীরা তো আমাদের নবীর নাম ঘোষণা করে গেছেন হাম্মাদিন বলে। বলেন কি নাম বলে? হাম্মাদ। হাম্মাদ অনেক নাম আছে। হাম্মাদিন বলে, হাম্মাদ মানে সর্বশ্রেষ্ঠ প্রশংসাকারী, সর্বশ্রেষ্ঠ প্রশংসাকারী। এই পূর্বের যত নবী পৃথিবীতে আগমন করেছে, সব নবী আমাদের নবীর নাম ঘোষণা করে দিয়েছেন যে শেষ একজন নবী আসবে, তার নাম হাম্মাদ। বলেন কি নাম? এখন ইহুদি পণ্ডিতরা কিতাবের ভিতরে তারা কথাটা করে পাইল যে
কোরআন বলছে একজন নবী আসবে অচিরে, তার নাম হবে মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। এখন ঘরে ঘরে যখনই সন্তান ভূমিষ্ঠ হয়েছে নাম রাখতেছে কি? মুহাম্মদ। নাম রাখতেছে কি? মুহাম্মদ। আল্লাহ এদের এই বিষয়টা জানা না জানা জানে, কিন্তু নাম মুহাম্মদ রাখলে পরবর্তী যদি আরব কবুলতে দাবি করে এমন একটা ভয়ের বিষয় আছে না? আছে। আল্লাহ তাআলা এই মুহাম্মদ নাম রাখি আবার যাতে করে নবুয়তের দায়িত্ব, নবী বলে কেউ এই কথা বলতে পারে না যে আমি নবী। এই জন্য নবুয়ত দেওয়ার সময় খুব তো আল্লাহ যে নবী মুহাম্মদকে আপন মন্ত্রণালয়ে ধরে বানাইছেন সেই নবীকে নবুয়ত দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নম্বর তাহলে মুহাম্মদ এর অর্থ কি? মুহাম্মদ এটা আরবি শব্দ, ইসমে মাফউল। মুহাম্মাদুন আই মুসাররাফুন। মুহাম্মদ তাদের তাফঈলের মাসদার সাররাফা ইউসাররিফু তাসরিফান, সেক্ষেত্রে মুসাররিফুন ইসমে ফাইল আর মুসাররাফ মুহাম্মদ ইসমে মাফউল। এই বাবার খাসিয়ত আরবি আলেম যারা বুঝবে এবার খাসিয়ত হচ্ছে তাকরা, পুনরাবৃত্তি, অর্থাৎ বারবার আলোচনা করা। তো মুহাম্মদ শব্দের অর্থ কি? মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে এমন সত্তা, এমন ব্যক্তি যে বহু গুণে গুণান্বিত, আর তার এই গুণগুলো লাগাতার আলোচনা করতে থাকবে কেবল কেবল আসার আগ পর্যন্ত, অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদের নাম মসজিদের মাইকে আছে না নাই? মসজিদে আছে না নাই? শুধু বাংলাদেশে আছে না, ইউরোপে নাই? ইউরোপে আছে। শুধু ইউরোপে আছে না, আরব আমিরাতে আছে। পৃথিবীর যেখানেই দুই সত্যি যা কিছু দেখা যায়, মানুষ বসবাস করে কিংবা কীট পতঙ্গ থাকে, মাটির উপরে হোক নিচে হোক, সেখানে নবী মুহাম্মদের নাম আছে না নাই? অথচ প্রকাশ্যে তো আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একটা ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে মুহাম্মদের আরেক অর্থ হচ্ছে যে তার গুণ এমন সত্তা যে বহু গুণে গুণান্বিত। বলেন, যে বহু গুণে গুণান্বিত। আমাদের নবীজি নবুয়ত পেয়েছেন কত বছরে? 40 বছরে। বলেন কত বছরে? এর আগে নবী হওয়ার আগে কিছু গুণ অবনত গুণ ছিল না? ছিল না? নবী হওয়ার আগেও অনেক গুণে কি গুণান্বিত ছিল, আর নবুয়ত পড়ার পরে তো আছে। এই জন্য মুহাম্মদ কাকে বলে? মুহাম্মদ এমন সত্তাকে বলে যে বহু গুণে গুণান্বিত, যে গুণের সাথে পৃথিবীর কোনো গুণ ব্যক্তিকে সামঞ্জস্য করা যাবে না। এটা হলো মুহাম্মদ শব্দের ব্যাখ্যা। আরেক শব্দ হচ্ছে আহমদ। বলেন কিনা? আহমদ। আহমেদ না, আহমেদ না, আহমদ। আহমদ ইসমে তাফসীর, তার অর্থ হচ্ছে জিয়াদা, তারিফ করনেওয়ালা, বেশি প্রশংসিত, সর্বাধিক প্রশংসিত। আর পৃথিবীর ইতিহাসে তালাশ করে দেখা যায় পৃথিবীর সৌরাতে যেখানে সবচেয়ে বেশি যার নাম আলোচনা করা হয়, যার প্রশংসা করা হয়, তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আহমদের ভিতরে দুইটা অর্থ আছে, একটা হচ্ছে ইসমে মাফউলের অর্থ, একটা হচ্ছে ইসমে ফাইলের অর্থ। ইসমে মাফউলের অর্থ কি? ইসমে মাফউলের অর্থ হচ্ছে যে এত বেশি সর্বাধিক আলোচনা, যে নবী মুহাম্মদ তিনি এবং তার উম্মতরা বেশি করে আল্লাহ তাআলার গুণ প্রশংসা করবে, নবী মুহাম্মদের গুণাবলী প্রশংসা করা হবে বেশি করে। আর ইসমে ফাইলের যদি অর্থ হয় তাহলে আল্লাহ নবী এবং তার উম্মতরা বেশি করে আল্লাহ তাআলার প্রশংসা করবে। এই জন্য আল্লাহ নবীর উপরে সূরা ফাতিহা নাযিল করেছেন, যার শুরুতে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। বিশ্ব জগতের প্রভু আল্লাহ তাআলাই সকল প্রশংসার যোগ্য এবং প্রাপ্য। এখন কোরআন আর হাদিস গবেষণা করলে দেখা যায় যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুহাম্মদ কেন রাখলেন, আহমদ কেন রাখলেন? আবার আমাদের নবীজি অনেক নাম রয়েছে। নবীজি কি বলেছেন? আমার নাম মাহি। ওর নাম কি? মাহি। মাহি অর্থ হচ্ছে কুফর আর শিরকের মাঝখানে বিভ্রান্ত যেটা আছে সেটাকে দূরীভূত করে এক
একমাত্র খালেস আল্লাহ তাআলার হুকুমকে সবার অন্তরে ঢুকে দেওয়া। যে কুফর নাই, শিরক নাই, আল্লাহর সাথে অংশীদার কেউ নাই, সেটা যদি করতে হয় ফাসাদাতু লিল্লাহ, একমাত্র কাকে দেবো? এটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য, কুফর আর শিরককে দূরীভূত করার জন্য এক নবী দুনিয়াতে আসছেন, তিনি হচ্ছেন মাহি। তিনি হচ্ছেন কি? নবী। আরেকটা হচ্ছে হাসেদ। বলেন কিনা? হাসেদ। হাসের অর্থ দুটো ব্যাখ্যা। হাসের এক ব্যাখ্যা হচ্ছে, হাসের অর্থ হচ্ছে জমায়েতওয়ালা। কিয়ামতের ময়দানে পুরো পৃথিবীর সকল মানুষ আমাদের নবীজির পায়ের তলে উঠবে। আমাদের নবীজির কিসের তলে উঠবে? পায়ের তলে। এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হচ্ছে আমাদের নবীজি, হাসের অর্থ হচ্ছে কিয়ামতের ময়দানে পৃথিবীর শুরু লক্ষ্য থেকে শেষ পর্যন্ত, শুধু আমাদের নবীজির উম্মত এমন না, পৃথিবীর শুরু লক্ষ্য থেকে শেষ পর্যন্ত যত নবীর যত উম্মত আছে, সব নবীর উম্মতকে যদি সুপারিশ করে জান্নাতে যেতে হয়, কি হচ্ছে? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে বলেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে এই জন্য নবীজির মূল্য আছে না নাই? আছে। এখন নবীজির নাম শেষে কেন মুহাম্মদ, শেষে কেন আহমদ? ইতিহাসবিদ যারা আছেন, মুফাসসির কিরাম এবং মুহাদ্দিস, এরা বলেন আমরা কোরআন আর হাদিস গবেষণা করার পরে দেখি শেষ পরিশেষে যে কোনো কাজের শেষে যদি আলহামদুলিল্লাহ হয়, তাহলে এটাতে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। কে খুশি হয়? যদি আমি কারো, যদি আপনি কারো উপকার করেন আর উপকারের শেষে সে যদি আপনার একটু কৃতজ্ঞতা প্রকাশ করে যে মুরব্বী আপনার মাধ্যমে আমার খুব উপকার হয়েছে, আপনার কারণে আমাদের কাজটা কি হয়েছে, এটা হওয়ার কথা ছিল না কিন্তু এটা হয়েছে, আপনার মাধ্যমে হয়েছে, ওই লোকটা খুশি না নারাজ? খুশি না নারাজ? খুশি। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। আওয়াজ করে বলেন কে? আল্লাহ। প্রত্যেক কাজের শেষে যদি আমাদের আল্লাহ প্রশংসা করা হয়, প্রশংসা না করলেও আমার কোনো ক্ষতি নেই, করলেও আমার কোনো নেই, লাভ নেই, কিন্তু আল্লাহ কি হয়? খুশি হয়। বলেন কি হয়? খুশি হয়। আফজালুল যিকরি হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। আর পৃথিবীতে সবচেয়ে দামি দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। দরকার দোয়া আলহামদুলিল্লাহ। মানবতার দোয়ার পরে সর্বদা সর্বমুহূর্তে আমাকে আল্লাহ যে অবস্থায় রাখছে, সেই অবস্থায় অসুস্থ হয়ে মামলা মোকদ্দমা হয়, জেল জুলুম কাটি, মারপিট হয়, আমার শরীর ক্ষত, আমাকে মেরে ফেলতেছে, এমন অবস্থায় যদি আমাকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, সর্বপ্রথম যে শব্দটা আসবে সেটা কি? কারণ যদি আমি একজন মানুষকে হাজার কষ্ট করি, কিন্তু আল্লাহ যারা হেফাজত করে দুনিয়ার যত সত্য রূপ হয় তাকে আটকে পারে। এটাকে বাংলা ভাষায় বলে রাখে আল্লাহ মালিকে। বলে রাখে আল্লাহ। এখন সর্বশেষ দেখা যাইতেছে যে প্রশংসা করলে আমরা খুশি, প্রশংসা করলে কি আল্লাহ খুশি। এবার দেখা দিতেছে আমাদের নবী শেষ কবি, আমাদের নবী কি শেষ কবি। আমাদের নবীর উপরে আর কোন নবী আছেন? হাদিসে আছে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দ। আনা খাতামুন নবিয়্যিন। আরেক হাদিস আছে আনা আতিবুল লাযী লাইসা বা'দি নবিয়্যুন। আনা আতিব আল্লাযী লাইসা বা'দা নবিয়্যুন। যে লাইসা বা'দি নবিয়্যুন, আমি শেষ, একেবারে শেষ, আমার পরে আর কোন নবী আসবে না। তো শেষ নবীর নামটা কি? মুহাম্মদ। আর সব কাজের শেষ প্রশংসা করা হয় কাজ হলো আল্লাহ তাআলা। তো প্রশংসার আরবি হলো হামদ। প্রশংসার আরবি কি? হামদ। তো হামদ মানে প্রশংসা। আর মুহাম্মদ তার উপরে কি আছে? হামদ আছে। মুহাম্মদ দেখতে মিম হা তা, মুহাম্মদ হা মিম হা মিম তা তিন অক্ষর আছে। হামদ মানে প্রশংসা, আর মুহাম্মদের নাম প্রশংসা, আর হামদ মানে কি? প্রশংসা। তো বান্দা আল্লাহ তাআলা এমন একজন বান্দা বানাইছে, সেই বান্দার নামে প্রশংসা করে সিদ্ধান্ত দিয়েছে যে এই বান্দা আমার শেষ বান্দা, এই বান্দার উপর আর কোনো বান্দা। আমি কি আপনাদের নামের সাথে ভুলে যাচ্ছি
যে সব কাজের শেষে আলহামদুলিল্লাহ বলা আর নবী মুহাম্মদ শেষ। এটা তো নবী মুহাম্মদের নাম দিয়েছে কি মুহাম্মদ। তার মুহাম্মদের ভিতরে মুহাম্মদ অর্থ কি প্রশংসিত, মুহাম্মদ অর্থ কি প্রশংসিত। আর আমরা সব কাজের শেষে কিসের প্রশংসা করবো? আল্লাহ। তাহলে প্রশংসা প্রশংসা আন্তরিক শব্দের অর্থ কি আছে? যেমন আমরা বলি ওয়াকিল দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তারা বা বক্তৃতায় রাজনীতি বক্তৃতা হোক যারা আরো যাবে কিংবা হত্যা হোক বক্তারা হয় ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা হয় না? হয়। অর্থ নাকি এটা আমার শেষ দাওয়া, আমার শেষ বক্তব্য, আমার শেষ কথা কিছু হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব জগতের পূর্ণ তাহলে শেষ পরিশেষের কারণ আল্লাহ। ব্যাখ্যা বললাম বংশ পৃথিবীতে সবচেয়ে দামি বংশ কোরআশ বংশ। আব্দে মানাফ নবীজির পিতার নাম আব্দুল্লাহ। নবীজির পিতার নাম কি? আব্দুল্লাহ মানে আল্লাহর